সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং যে যেখানে বসে আমার আজকের অনলাইন ক্লাসটি উপভোগ করছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আছি তপন কুমার সূত্রধর, লেকচারার, আইসিটি ডিপার্টমেন্ট, সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া। বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমাদের আজকের পাঠ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস অংশের ন্যান্ড গেট ও নর গেটের সার্বজনীনতা প্রমাণ। তো চলো আমরা কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি উপভোগ করি। ন্যান্ড গেট ও নর গেটের সার্বজনীনতা বলতে আমরা কি বুঝি? যে গেট দিয়ে মৌলিক গেট সহ, মৌলিক গেট বলতে আমরা বুঝি অ্যান্ড গেট, অর গেট ও নট গেট, অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। তাহলে এখানে কি বুঝতে পারলাম বন্ধুরা? যে গেট দিয়ে মৌলিক গেট সহ অন্যান্য সকল গেটই বাস্তবায়ন করা যায় তাকে বলা হয় সার্বজনীন গেট। অর্থাৎ এই ন্যান্ড গেট ও নর গেট দ্বারা আমরা মৌলিক গেট তো বানাতে পারবই, তাছাড়া আমরা আরও অন্যান্য গেটগুলো এই ন্যান্ড গেট, নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। তো ন্যান্ড গেট ও নর গেটকেই তাই আমরা সার্বজনীন গেট বলবো, কারণ ন্যান্ড গেট ও নর গেট দিয়ে মৌলিক গেট সহ যে কোনো গেটই কি করা যায়, বাস্তবায়ন করা যায়। ঠিক আছে, তো এখন আমরা দেখব ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ। প্রথমেই আমরা ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করব। আর আমরা যদি ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা ন্যান্ড গেটের সার্বজনীনতা পেয়ে যাব। ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন। তো ন্যান্ড গেট দিয়ে যদি আমরা নট গেট বাস্তবায়ন করতে যাই তাহলে আমাদের এখানে চিত্রে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি ন্যান্ড গেট। এই ন্যান্ড গেটের ইনপুট, এখানে ইনপুট এ দুটি কিন্তু সমান, এটা ইনপুট এ, এটা ইনপুট এ। তাহলে যখনই একটি ন্যান্ড গেটের ইনপুট সমান হবে তখনই এখানে নট গেট পাওয়া যাবে। তাহলে এখানে আমরা জানি যে এখানে এ ইন্টু এ উপরে হোল নট, যখন দুইটি ইনপুট সমান হয় তখন এ ইন্টু এ মানে এ ইন্টু এ মানে হ্যাঁ উপরে নট। তাহলে এখানে দেখো যে ওয়াই ইকুয়াল টু এখানে এ ইন্টু এ, অর্থাৎ এখানে গুণের বিপরীত এ ইন্টু এ, এটা এ, এটা এ, তাহলে এ ইন্টু এ উপরে হোল নট। তাহলে এখানে আমরা জানি বুলিয়ান উপপাদ্য অনুযায়ী আমরা জানি যদি এ ইন্টু এ হয় তাহলে এ হয়, তাহলে উপরে নট, তাহলে কি হইল এখানে এ নট। তাহলে আমরা বুঝতে পারলাম যে ন্যান্ড গেট দিয়ে নট গেট তৈরি করা সম্ভব। এখন আমরা দেখব ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন। আমরা দুইটি চিত্র লক্ষ্য করি, এটা একটি ন্যান্ড গেট, এটা একটি ন্যান্ড গেট। যখনই আমরা একটি ন্যান্ড গেটের আউটপুট দ্বিতীয় ন্যান্ড গেটের কমন ইনপুট হবে তখনই আমরা অ্যান্ড গেট পেয়ে যাব। তাহলে একটি ন্যান্ড গেটের ইনপুট যখন পরবর্তী ন্যান্ড গেটের কি হয়, কমন ইনপুট হয়, তাহলে কি পাওয়া যাবে, অ্যান্ড গেট পাওয়া যাবে। যেমন দেখো এখানে আমরা যে ন্যান্ড গেট, এই ন্যান্ড গেটের আউটপুট হচ্ছে এ ইন্টু বি হোল নট, এখানে কমন ইনপুট করা হয়েছে, তাহলে এটা হচ্ছে এ ইন্টু বি হোল নট, এটা হচ্ছে এ ইন্টু বি হোল নট। তাহলে এ ইন্টু বি হোল নট, এ ইন্টু বি হোল নট ইন্টু এ ইন্টু বি হোল নট, আর এই যে এটার কারণে উপরে হোল নট, তাহলে এ ইন্টু বি হোল নট কিন্তু আমরা এখানে দুইটি পেলাম। ঠিক আছে, দুটি থেকে আমরা
বুলিয়ন উপপাদ্য অনুযায়ী জানি যে বুলিয়ন উপপাদ্য অনুযায়ী আমরা জানি যখনই সমজাতীয় চলক হয় তখন একটি চলক হয়। তাহলে a ইন্টু বি হোল নট দুটি থেকে আমরা লিখলাম একটা এবং ওইখানে ওই নটটা এখানে বসবে। তাহলে ডবল নট যদি থাকে ডি মর্গন বুলিয়ন উপপাদ্য অনুযায়ী জানি যে ডবল থাকলে এগুলো নর্মাল হয়ে যায়, এই জন্য a ইন্টু বি। আর a ইন্টু বি মানে হচ্ছে অ্যান্ড গেট। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে ন্যান্ড গেট দিয়ে কী করা যায়, অ্যান্ড গেট বানানো যায় বা বাস্তবায়ন করা যায়। এখন আমরা ন্যান্ড গেট দিয়ে একটি অর গেট বাস্তবায়ন করব। তো চিত্রে আমরা দেখি যে এখানে প্রথমে দুইটি ন্যান্ড গেট, কমন ন্যান্ড গেট, তার আউটপুট একটা ন্যান্ড গেটের ইনপুট হয়েছে। তো যখনই দুটি কমন ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেটের আউটপুট পরবর্তী ন্যান্ড গেটের ইনপুট হিসেবে কাজ করবে তখনই অর গেট পাওয়া যাবে। তাহলে আমরা দেখি এখানে কিভাবে সমাধানটা হলো। এটা যখন ইনপুট কমন করা হয় তখন নট গেট হয়, তাহলে এটার ইনপুট কমন, তাহলে এখানে হবে নট গেট, এখানেও কমন, এখানে নট, তাহলে এখানে হবে এ নট, এখানে হবে বি নট। তারপর যখন দুইটি ইনপুট এদিক দিয়ে পাস হলো তখন এটা হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেটের কাজ কি, গুণের বিপরীত, তাহলে এ ইন্টু বি, এ নট ইন্টু বি নটের গুণফল তার উপর বিপরীত, তাহলে এ নট ইন্টু বি নট উপরে হোল নট, অর্থাৎ গুণফলের বিপরীত। এখন আমরা যদি যেটা ক্যালকুলেশন করি, সরল করি, তাহলে এই ডি মর্গনের সূত্র অনুযায়ী যদি আমরা এটাকে সরল করি তাহলে হবে কি এ ডাবল নট প্লাস বি ডবল নট, তাহলে ডবল থাকলে ভেনিশ হয়ে নর্মাল হয়ে যাবে, অর্থাৎ এ প্লাস বি। তাহলে এ প্লাস বি অর্থ হচ্ছে অর, অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এটা ন্যান্ড গেট দ্বারা অর বাস্তবায়ন করা হয়েছে। তো এখন আমরা একটি ন্যান্ড গেট দিয়ে তিনটি মৌলিক গেটই বাস্তবায়ন করে দেখালাম। ঠিক আছে, এই জন্য আমরা বলতে পারি ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট। এখন আমরা নর গেটের সার্বজনীনতা দেখব। চলো শুরু করি। প্রথমে আমরা নর গেট দিয়ে সবগুলো গেটই বাস্তবায়ন করে দেখাবো। নর গেট দিয়ে নট গেট, প্রথমে আমরা দেখব নর গেট দিয়ে কীভাবে নট গেট বাস্তবায়ন করা যায়। যে পূর্বের নেই যে আমরা পূর্বে যখন একটি ন্যান্ড গেটের ইনপুটগুলো কমন ছিল তখনই কিন্তু নট গেট পাওয়া গিয়েছিল, তো তেমনি এখানেও যদি একটি নট গেটের ইনপুট কি হয়, কমন হয়, তাহলে নট গেট পাওয়া যাবে। কিভাবে, এখানে ইনপুট কমন, তা হচ্ছে এটা হচ্ছে এ, এটা হচ্ছে এর কাজ হচ্ছে যুগের বিপরীত করা, তাহলে এখানে হবে এ প্লাস এ যুগ তারপরে বিপরীত। তাহলে আমরা জানি সমজাতীয় চলক যদি হয় তাহলে একটা চলক হয় এবং উপরে নটটা হয়, তাহলে এ নট মানে হচ্ছে নট গেট। ঠিক আছে, তাহলে নট গেট দিয়ে আমরা নট গেট বাস্তবায়ন করে দেখালাম। এখন আমরা দেখব নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন। নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি চিত্র কিভাবে যুক্ত করা হয়েছে, অর্থাৎ এখানে একটি নর গেটের আউটপুট যদি পরবর্তী নর গেটের কমন ইনপুট হয়, ঠিক আছে, একটি নর গেটের আউটপুট যদি পরবর্তী নর গেটের কমন ইনপুট হয় তাহলে আমরা কি পাবো, অর গেট পেয়ে যাব। তাহলে এখানে আমরা দেখো বন্ধুরা যে এখানে একটি নর গেট, ঠিক আছে, তার আউটপুটটা কি হবে, এ প্লাস বি হোল নট। তারপর যখন কমন করা হবে এটা এ প্লাস বি হোল নট, এটা হচ্ছে এ প্লাস বি হোল নট, তাহলে এ প্লাস বি হোল নট যুগ হবে তারপর বিপরীত হবে, যেহেতু নর গেটের কাজ হচ্ছে যুগের বিপরীত। তাহলে এ প্লাস বি হোল নট প্লাস এ প্লাস বি হোল নট, তারপরে এই নটটা হচ্ছে এর উপরে হোল নট, এটা হচ্ছে এ প্লাস বি এটা, আর এটা হচ্ছে এইটা। ঠিক আছে, দুইটা যোগ হবে, যোগ হওয়ার পরে এই যে এখানে হোল নট থাকার কারণে এখানে আমাদের নট বসবে। এটাকে ক্যালকুলেশন করলে ডি মর্গনের সূত্র অনুযায়ী, তাহলে ডি মর্গনের সূত্র যে আমরা করতে পারি, অথবা আমরা এখানে দেখি যে বুলিয়ন উপপাদ্য অনুযায়ী দেখতে পাই যে দুইটি এ প্লাস বি হোল নট আছে, এখান থেকে আমরা একটা নিব আর উপরে হোল নটটা এখানে বসবে। তাহলে যখন দুইটি হোল নট থাকে তখন এটা নর্মাল হয়ে যায়, অর্থাৎ এ প্লাস বি। আর এ প্লাস বি মানে হচ্ছে অর গেট, অর্থাৎ নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন। এখন আমরা দেখব নর গেট দিয়ে এন্ড গেট বাস্তবায়ন। চিত্রে আমরা দেখতে পাচ্ছি
যে দুইটি কমন ইনপুট করা NAND গেট, এটারও ইনপুটটা কমন সেম, এটার ইনপুটটাও কমন অর্থাৎ সেম। তারপর দুইটি কমন ইনপুট করা NAND গেটের আউটপুটগুলো পরবর্তী NAND গেট দিয়ে পাস হচ্ছে। তাহলে এখানে আমরা এখানে বলতে পারি যে দুইটি কমন ইনপুট বিশিষ্ট NOR গেটের আউটপুট যদি পরবর্তী একটি NOR গেটের ইনপুট হয় তাহলে AND গেট পাওয়া যায়। ঠিক আছে, আমি আবার বলছি, দুইটি কমন ইনপুট বিশিষ্ট NOR গেটের আউটপুট যদি পরবর্তী NOR গেটের ইনপুট হয় তাহলে AND গেট পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে একটি কমন ইনপুট যখন আমরা করি তখন নট পাই, তাহলে এখানে A দিলে এখানে A নট পাবো, এখানে B দিলে এখানে B নট পাবো। এখন এই দুটাকে আমরা কি করব, NOR গেট দিয়ে প্রবাহিত করব। NOR গেট দিয়ে প্রবাহিত করলে আউটপুটটা কি হবে, A নট প্লাস B নট উপরে হোল নট, A নট প্লাস B নট উপর হোল নট, অর্থাৎ NOR গেটের কাজ হচ্ছে যুগের বিপরীত। তাহলে যুগের বিপরীত, যুগ হইলো তারপরে বিপরীত। তারপর ডিমনের সূত্র অনুযায়ী আমরা জানি যুগ থাকলে গুণ হয়, অর্থাৎ এখানে ডাবল, এটা ডিমনের সূত্র অনুযায়ী এন ডাবল নট ইন্টু বি ডাবল নট, আর ডাবল থাকলে বেনিশে নর্মাল হয়ে যাবে, অর্থাৎ এ ইন্টু বি মানে হচ্ছে অ্যান্ড গেট। তাহলে আমরা কি করলাম, NOR গেট দিয়ে একটি অ্যান্ড গেট বাস্তবায়ন করলাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে NOR গেট দিয়ে তিনটি মৌলিক কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারলাম। ঠিক আছে, তাই আমরা বলতে পারি NOR গেট একটি সার্বজনীন গেট, অর্থাৎ NOR গেট সার্বজনীনতা প্রমাণিত হলো। Thank you for watching my video.